नमस्कार बंधुरा केमन आछो सबाई। आज के आमरा एक नतून टपिक चोर पुलिस निये आलोचना करब जेटा अनेकेई कमेंटे बोलछिलेन। ठीक आछे, तारपरे आमरा जे टप सिरिज PIQ एर चालाচ্ছিলাম पुलिसेर सेटाও आमरा चालिয়ে যাব। ठीक आछे, एर परेर भिडियोते ता आमरा एरिथमेटिकेर पुरा पोर्शनेই করেছিলাম, नाम्बार सिस्टेमे चलछिलो, तारपर 2D 3D किछु कोয়েশ্চেন आमि देব। देखो एइखाने आज के आमरा এই चोर पुलिस सम्बन्धे একটা যা কনসেপ্ট পড়াবো সবগুলো যত পরীক্ষায় থাকে সব রকমের কনসেপ্ট আমি একটা ভিডিওর মধ্যেই সব করিয়ে দিচ্ছি। ঠিক আছে, চলে এবার কোয়েশ্চেন করতে শুরু করি, আর বেশি ঝামেলা না করে বেশি কথা না বাড়িয়ে। দেখো কোয়েশ্চেন, প্রথম কোয়েশ্চেনে কি আছে দেখো, প্রথম কোয়েশ্চেনে কি আছে, প্রথম কোয়েশ্চেন পড়তে শুরু করবে। দেখো, এক চোর 600 মিটার দূরে একজন পুলিশকে, এক চোর 600 মিটার দূরে এক পুলিশকে ঠিক আছে দেখতে পেল। চোর দৌড়াতে শুরু করলে পুলিশ তাকে ধাওয়া করে। চোর এবং পুলিশ যথাক্রমে 12 কিমি/ঘন্টা বেগে এবং 15 কিমি/ঘন্টা বেগে দৌড়াচ্ছে। পুলিশ চোরকে ধরতে কত সময় নেবে? মিনিটে বার করতে হবে। তো দেখো তুমি টাইমের ডিস্টেন্স চ্যাপ্টারটা তুমি যাই করো, সবাই অনেকেই কঠিন ভেবে নেই, অন্য কারণে কঠিন ভাবে, কঠিন তাদেরকে করানো হয়। বাকি টাইমের ডিস্টেন্স চ্যাপ্টারটা কঠিন নয়, প্রত্যেকটা জিনিস একই ব্যাপার। ডিস্টেন্স বার করতে হবে, T/S দেওয়া থাকবে, টাইম বার করতে হবে, D দেওয়া থাকবে, S দেওয়া থাকবে, S বার করতে হবে, D দেওয়া থাকবে, T দেওয়া থাকবে। এই তো গল্প পুরোটাই। ঠিক আছে, সেটা রেলের ট্রেন সম্পর্কের কোয়েশ্চেন হোক বা টাইমের ডিস্টেন্সের আদার্স কোয়েশ্চেন হোক বা নৌকাসরতের কোয়েশ্চেন হোক, এইটার উপরেই পুরো চ্যাপ্টারটাই নির্ভর করে। এইখানে দেখো ডিস্টেন্স কি বটে, ডিস্টেন্স কি দেওয়া আছে, কি দেওয়া আছে কোয়েশ্চেনে সেটা ভাববো। এক চোর এত মিটার দূরে একজন পুলিশকে দেখতে পেল, তার মানে ডিস্টেন্স তোমার 600, কোনো ছবি ছাপা আঁকবে নাই, ডিস্টেন্স তোমার কত বলো না 600, চোর এগিয়ে আছে 600, সেটাই তোমাদের মধ্যে কি, তাদের মধ্যে কি বলো না ডিস্টেন্স। ব্যাস, এইবার দেখব কি ভেলোসিটি, স্পিড দেওয়া আছে। তো স্পিড আমাকে এখানে কি নিতে হবে, রিলেটিভ স্পিড। কেন কি বলো না, যখন স্পিড দেখো টাইম এন্ড ডিস্টেন্সে যখন স্পিড আমরা ধরব, দুজন আছে, দুজনেই গতিশীল, তার মধ্যে সবসময় কী নিতে হবে বলো, রিলেটিভ স্পিড নিতে হবে, আপেক্ষিক বেগ। এবার একদিকে গেলে আপেক্ষিক বেগ মাইনাস হয়, বিপরীত দিকে গেলে কি হয় প্লাস হয়। কিন্তু চোর পুলিশের অঙ্কে তো প্লাস হওয়ার কোনো গল্পই নেই, বিপরীত দিকে দৌড়বেই না, একই দিকে দৌড়বে, তবে না ধরবে, নাহলে সারা জীবন দৌড়তেই থাকবে বিপরীত দিকে দৌড়তে গেলে। তাহলে রিলেটিভ ভেলোসিটি আমার এখানে কত হয়ে যায় বলো না, 15 - 12। ব্যাস, এই তো টাইম, তাহলে কত হয়ে গেল 3। টাইম বার করতে বলা আছে, টাইম বার করতে বলা আছে, তাহলে ডিস্টেন্স আপন স্পিড, স্পিড হয়ে গেল 3। কিন্তু স্পিডটা তোমার দেওয়া আছে কিসে, কিলোমিটার/আওয়ারে, ডিস্টেন্সটা মিটারে। সেই জন্য আমরা এটাকে কী করবো বলো, 5/18 গুণ করে নিয়ে কিলোমিটার/আওয়ারকে যদি মিটার/সেকেন্ড করতে হয় তাহলে 5/18 গুণ করতে হয়। ব্যাস, ঠিক আছে। এইবার এই যে এটা যেটা বাইরে হবে না, এই যে সময়টা উপরে মিটার গুণ করেছি, নিচে স্পিডটা কী হয়ে গেল না মিটার/সেকেন্ড। তো টাইমটা তোমার কিসে বাইর হবে, সেকেন্ডে বাইর হবে। কিন্তু আমাকে সেকেন্ড বাইর করতে বলা হয়নি, মিনিট বাইর করতে বলা হয়েছে। পরে মিনিট করব, আগে এটা করে নিই। দেখো এইটা যদি আমরা কাটি, 3 × 20 = 60, 0। ঠিক আছে, এই 5 দিয়ে আগে কেটে দাও, 4 × 5 = 20, 0। ঠিক আছে, 18 উপরে গুণ হয়ে যাবে, 4 × 8 = 72, 0। এত সেকেন্ড হয়ে যাবে, এত সেকেন্ড। আর এত সেকেন্ড মানে কত মিনিট, 60 দিয়ে ভাগ করে দাও, তাহলে 60 দিয়ে ভাগ করে দিলে অ্যান্সার হয়ে যাবে কত, 6 × 12 = 72, মানে 12 মিনিট। 12 মিনিট পরে কী হবে বলো না, চোরকে পুলিশ ধরে নেবে। এটাই তোমার কোয়েশ্চেন ছিল, এটা নিয়ে বেশি মাথা খারাপ করে কোনো লাভ নাই। ডিস্টেন্স দিয়ে আছে, স্পিড দিয়ে আছে, ভাগ করে দাও, ডিস্টেন্স দিয়ে আছে, স্পিড দিয়ে আছে, ভাগ করে দাও। ঠিক আছে, পরের কোয়েশ্চেনে চলে যাও। দেখো 2 নম্বর কোয়েশ্চেনে, 2 নম্বর কোয়েশ্চেনে বলা আছে, 2 নম্বর কোয়েশ্চেনে বলা আছে, দেখো 2 নম্বর কোয়েশ্চেনে বলা আছে, একজন পুলিশ সদস্য 82 কিলোমিটার/ঘন্টা বেগে এক চোরের পিছনে দৌড়াতে ধাওয়া করেছে। চোর 1300 মিটার দূরে আছে, 64 কিলোমিটার বেগে দৌড়াচ্ছে। চোরের গতিবেগ দিয়ে আছে, পুলিশের গতিবেগ 82। দুজনেই যদি বাইকে চড়ে থাকে তাহলে পুলিশ কত সময়ের মধ্যে চোরকে ধরে ফেলবে।
এটাও সেম কোয়েশ্চেন বটে, টাইম বের করতে হবে। তাহলে 1300কে ভাগ করব, 1300কে ভাগ করব কত দিয়ে? তো তুমি বলবে কত? 22 মাইনাস 64। 22 মাইনাস 64 মানে কত হবে বলো? 22 মাইনাস 64 মানে হয়ে যাবে তোমার কত? 8, 4 বার 8, 8, ঠিক আছে। আর এখানে 18 হয়ে যাবে, 18। এইবার উপরেরটা দেখো মিটার বটে, নিচের গতিবেগটা আমার কিলোমিটার পার ঘন্টা বটে। অন্যায় হবে, মিটারের সাথে সবসময় আমাকে স্পিডটা মিটার পার সেকেন্ড নিতে হবে, মানে 5/18 গুণ করতে হবে। তাহলে 18 কেটে গেল, 5 বারে যদি আমি কাটি এখানে 5 2 10, 5 6 30, 0, ঠিক আছে। তাহলে 260 সেকেন্ড তোমার কি চলে এলো বলো? অ্যান্সার চলে এলো। অপশানও তোমার সেকেন্ডে আছে, কিছু করার দরকার নেই, এইটুকুই তোমার কাজ ছিল, ঠিক আছে। পরের কোয়েশ্চেনে চলে যাও। 3 নম্বরে 225 মিটার দূরে একজন পুলিশকে দেখে এক চোর দৌড়াতে শুরু করে, সাথে সাথে পুলিশ চোরকে তাড়া করতে শুরু করে। পুলিশ যথাক্রমে 9 কিমি পার ঘন্টা এবং 10 কিলোমিটার পার ঘন্টা বেগে দৌড়তে শুরু করে। চোর 9 কিলোমিটার পার ঘন্টা, পুলিশ 10 কিমি পার ঘন্টা বেগে দৌড়তে শুরু করে। 4.2 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? ভালো কোয়েশ্চেন ছিল, এবার এসএসসি জিডিও পড়েছিল এই কোয়েশ্চেনটা। দেখো, তার মানে রিলেটিভ স্পিড কত, সময় দেওয়া আছে, ডিস্টেন্স দেওয়া, সবই দেওয়া আছে। তো আমাকে কি বলেছে? 4.2 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব কত হবে, মানে 4.2 মিনিটে কতটা যাবে সেটা আগে বার করো। তো কতটা তাদের মধ্যে 4.2 মিনিটের মধ্যে তাদের মধ্যে কতটা দূরত্ব কমবে, এটাই তোমাকে বার করতে হবে। তাহলে এক কিলোমিটার দূরত্ব কমে 1 ঘন্টায়। দেখো, 1 কিলোমিটার দূরত্ব 10 যায় 9 যায়, মানে 1 কিলোমিটার দূরত্ব কত? 1 কিলোমিটার দূরত্ব কমে কত ঘন্টায়? 1 ঘন্টায়, মানে 60 মিনিটে। কি লিখবে? তাহলে বলি 60 মিনিটে তাদের মধ্যে দূরত্ব কমে 1 কিমি। 1 কিমি কি আছে, কিসে আছে? মিটারে আছে, মিটারে আছে, অপশান মিটারে আছে না, দিয়ে আছে ডিস্টেন্স মিটারে, তাহলে এটা মিটারে লিখব। 60 মিনিটে তাদের মধ্যে দূরত্ব কমে কত বলো? 1 কিমি, মানে 1000 মিটার। এরকমভাবে ডাইরেক্ট লিখব। 60 মিনিটে তাদের মধ্যে দূরত্ব কমে কত বলো? 1000 মিটার। 1 কিলোমিটার কমছে না, 1 কিলোমিটার লিখবো না, 1000 মিটার লিখব। কত মিনিটে বলেছে? 4.2 মিনিটে। তাহলে 4.2 মিনিটের মধ্যে দূরত্ব কমবে কত? এই হলো তোমার গল্প, ব্যাস এইটুকুই। বেশি যত ভাববে তত বেশি মাথা খারাপ হবে। 10, 2 0 কাটো, 6 7 42। তো তুমি বলবে 70 মিটার তাদের মধ্যে দূরত্ব কমিল, তাহলে কত দূরত্ব থাকলো? তাহলে 225 থেকে 70 মাইনাস করে দাও। 5 7 5 12, 2 হাত থাকলো 155 মিটার। অপশান এ তোমার কি হয়ে গেল? অ্যান্সার হয়ে গেল অপশান এ, ঠিক আছে। তো যত কঠিন ভাববে তত কঠিন হবে। একদম ইজি কোয়েশ্চেন, ইজি ভাবো, ঠিক আছে। একদম ইজি কোয়েশ্চেন, ইজি ভাবো, তারপরে কোয়েশ্চেনে চলে যাও, ঠিক আছে। 4 নম্বর, একজন পুলিশ 200 মিটার দূরে থেকে একজন চোরকে দেখতে পায়। চোর দৌড়াতে শুরু করে এবং পুলিশ তাকে তাড়া করে। চোর এবং পুলিশ যথাক্রমে 10 কিমি পার ঘন্টা এবং 11 কিমি পার ঘন্টা বেগে দৌড়ায়। 9 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব করতে হবে। সেম কোয়েশ্চেন, একদম সেম কোয়েশ্চেন, আলাদা কিছু নয়, একদম সেম কোয়েশ্চেন। দেখো, 10 কিমি আর কত? 9 কিমি। 10 কিমি 9 কিমি, 10 কিমি 9 কিমি, তার মানে বলে 1 কিলোমিটার দূরত্ব কমে কত ঘন্টায়? 60 মিনিটে। 60 মিনিটে দূরত্ব কমে 1 কিলোমিটার আমরা কিসে লিখব? মিটারে, যেহেতু ডিস্টেন্স মিটারে আছে। 9 মিনিটে কত কমবে? 9 দিয়ে গুণ করো, 0 0, 3 3 9, 3 2 6, ঠিক আছে, 50। 150 মিটার তাদের মধ্যে দূরত্ব কমে গেল। তাহলে দূরত্ব থাকলে কত? 200 ছিল, মাইনাস করে দাও। 200 মাইনাস 150, 50 মিটার। 50 মিটার, তাহলে বলছে 9 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? অ্যান্সার হবে কত? 50 মিটার। অপশান বি তোমার কি হলো? অ্যান্সার হবে অপশান বি। তারপরে চলে যাও, ঠিক আছে। 5 নম্বর, দেখো, একজন পুলিশ 200 মিটার দূর থেকে একজন চোরকে দেখতে পায়। পুলিশ যখন তাড়া করতে শুরু করে তখনই চোরটিও দৌড়াতে শুরু করে। যদি চোরের গতি 9 কিলোমিটার পার ঘন্টা হয় এবং পুলিশের গতি
10 কিমি/ঘন্টা হয়, তাহলে ধরা পড়ার আগে চোর কত দূরত্ব দৌড়েছিল এইটা তোমাকে বাইর করতে হবে। ঠিক আছে, ধরা পড়ার আগে পর্যন্ত চোর কতটা দৌড়েছিল সেটা বাইর করতে হবে। দেখো এটা যদি আমি রেশিওতে করি না তো আরও ইজি হবে, যদি আমি রেশিওতে করি তো আরও ইজি হবে। ঠিক আছে, কীভাবে দেখো, আমি এটা এরকম টাইপের কোয়েশ্চেন রেশিওতে করলে বেস্ট হবে। রেশিওতে করলে যদি তোমাকে বলে কি চোর কতটা দৌড়েছিল, পুলিশ কতটা দৌড়েছিল, তাহলে রেশিওতে চলে যাও। কেমনভাবে দেখো, চোর আর পুলিশ, যদি চোরের গতি 9 কিমি/ঘন্টা হয়, চোরের স্পিড দেওয়া আছে তোমার 9, পুলিশের স্পিড দেওয়া আছে তোমার কত বলো না 10। ঠিক আছে, ডিস্টেন্স বার করেও করা যাবে, কিন্তু এটাতে ইজি হবে। স্পিডের অনুপাত যা হয় না, ডিস্টেন্সের অনুপাত সেম হয়, এটা মাথায় রাখবে। স্পিডের অনুপাত যা হয় টাইমের অনুপাত তার উল্টা হয়, কিন্তু ডিস্টেন্সের অনুপাত কী হয় বলো, সেম হয়। তাহলে আমি বলবো যদি স্পিডের অনুপাত 9 ছিল, 10 ছিল, তার ডিস্টেন্সের অনুপাতও 9-10 হবে। ঠিক আছে, 200 মিটার দূরে, তো চোর পুলিশের মধ্যে ডিফারেন্সটা কত দিয়ে আসে 200 মিটার। তার মানে এখানে আমি বলবো 1 ইউনিটের মান, এই যে 9 আর 10-এর 1 ইউনিট, 1 ইউনিটের মান হলে কত বলো না 200, 1 ইউনিটের মান হলে 200। কি বলা হয়েছে, তাহলে ধরা পড়ার আগে চোর কত দূরত্ব দৌড়বে, তাহলে চোর 9 ইউনিট দৌড়বে। 9 ইউনিট মানে কত দিবে, 9 × 18, 200, 9 × 200 মানে 1800 মিটার। 1800 মিটার মানে হয়ে যাবে কত বলো, 1.8 কিলোমিটার। 1.8 কিলোমিটার, অপশান সি অ্যান্সার হবে। দেখতে দেখতে অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, 1.8 কিলোমিটার। চলো তারপরে কোয়েশ্চেন। আবার এটাকে এমনিভাবেও করা যায়, ডিস্টেন্স বাড়ি করেও করা যায়। হ্যাঁ, ডিস্টেন্স বাড়ি করেও করা যায়। ডিস্টেন্স দিয়েই আছে, এই ডিস্টেন্সে কত সময় ম্যানেজ করবে, সেই সময়টাই চোর কতটা দূরত্ব যাবে সেটা তুমি বার করতে পারো আরামসে, ইজিলি, কোনো অসুবিধা নেই। সেটা তো তোমার 1800 বার হবে। ঠিক আছে, তারপরে কোয়েশ্চেনে চলো। ছ নম্বরে দেখো, 250 মিটার দূরে একটি পুলিশের গাড়ি দেখে একজন চোর তার বাইকে করে নির্দিষ্ট গতিতে পালিয়ে যায়। পুলিশের গাড়ি চোরকে তাড়া করে ধরে ফেলে। যদি চোরের ধরা পড়ার আগে 1.5 কিলোমিটার দৌড়ে যায় এবং পুলিশের গাড়ির গতি যদি 70 কিমি/ঘন্টা হয়, তাহলে চোরের বাইকের গতিবেগ কত ছিল। রেশিও মেথড করে দাও, সব থেকে বেস্ট হবে। রেশিও করে দাও, দেখো রেশিও করো। যেমন ধরো আমি বলবো কি, যদি চোর ধরা পড়ার আগে 1.5 কিলোমিটার দৌড়ে, মানে 1500 মিটার দৌড়ে, তো তুমি বলবে ডিস্টেন্স চোর কত দৌড়িছে 1.5 কিলোমিটার, মানে আমি লিখব 150 মিটার। এই 150 মিটার বলছি, সরি, 1.5 কিলোমিটার মানে 1500 মিটার। তো পুলিশ কত দৌড়বে বলবে, পুলিশ কত দৌড়বে, 250 বেশি দৌড়বে। তাকে ধরতে গেলে 250 তো পিছনে ছিল, 250 বেশি দৌড়বে। তাহলে 250 বেশি দৌড়বে, তার মানে কত দেবে, 1750। ব্যাস, আমি যদি রেশিও করি তো এটা আমি বলবো 6 25-এ 150, 25 6, আর এটা বলবো কত হলো 7। আমি একটু আগে বললাম ডিস্টেন্সের অনুপাত যা হয় না, স্পিডের অনুপাত তাই হয়। ডিস্টেন্সের অনুপাত যা হয়, স্পিডের অনুপাত তাই হয়। ঠিক আছে, তাহলে এখানে দেখো কার স্পিড দেওয়া আছে, পুলিশের গাড়ির স্পিড দেওয়া আছে 70, মানে 7-এর মান যদি 70 হয়, তাহলে 1-এর মান কত বলো 10, 1-এর মান কত 10, তাহলে 6-এর মান কত হবে বলো 60, 6-এর মান কত হবে 60। ব্যাস, এই তো হয়ে গেল অ্যান্সার, কোনো ঝামেলাই নেই। ঠিক আছে, কোনো ঝামেলা নাই। তারপরে কোয়েশ্চেন চলে যাও 7 নম্বর। অঙ্ক দেখো, অঙ্ক করলে হবে না, অঙ্ক করার জন্যে টাইম ম্যানেজমেন্ট চাই তোমার সব থেকে বেশি। যেমন এইখানে তোমার ধরো পুলিশের পরীক্ষায় আসে সামনে, এবার পুলিশের পরীক্ষায় দেখবে আমি অঙ্ক করছি, টাইমের ডিস্টেন্সের এক্স ধরছি, ছবি আঁকছি, চোর গেল, পুলিশ গেল, ট্রেন এলো, অমুক গেল, ফানলা গেল, তো মনে রাখবে ডাইরেক্ট ফেল করবে। তাছাড়া কোনো উপায় নেই, তাছাড়া কোনো উপায় নাই, তাছাড়া কোনো উপায় নেই।
কোয়েশ্চান করতে গেলে ম্যাথমেটিক্সের কোয়েশ্চান করতে গেলে যে ছবি আঁকতে হবে, এক্স ধরতেই হবে। হ্যাঁ, এক্স ধরতে হবে, কোনো কোনো অঙ্কে এক্স ধরলেও ইজি হয়, সেখানে এক্স ধরো। প্রত্যেকটা কোয়েশ্চেনে এক্সেই ধরে ধরে নিয়ে আর পুরো বোর্ড ভরাচ্ছ, ঠিক আছে? তো অনেক টিচারই করে এরকমভাবে, তো স্টুডেন্ট কী করবে? তো সঠিক জায়গায় যাবে, সঠিক পড়াশোনা করবে, জীবনে উন্নতি করিবার থাকলে। পরিষ্কার বললে অনেকেই গায়ে লাগবে, সত্যি কথা বলছি, দেখে নেবে। তারপরে দেখো, একজন চোর দুপুর 12:30 একটি বাইক চুরি করে। তো দেখো, চোর পুলিশের আগে যে কোয়েশ্চেনগুলো আমরা করলাম, সেখানে তোমার প্রারম্ভিক ডিস্টেন্স একটা দেওয়া ছিল, মানে চোর আগাই ছাড়ছিল, চোর এগিয়ে থেকেছিল 200 মিটার 300 মিটার, সেটা তোমার ডিস্টেন্স ছিল। কিন্তু সবসময় তোমাকে সেটা না বলে তোমাকে এরকম বলে দিতে পারে কি, চোর আগে দৌড়ে চুরি করে পালাই গেল, তার 1 ঘন্টা পরে পুলিশ তাকে দৌড়াতে শুরু করলো, তাড়া করতে শুরু করলো। তো 1 ঘন্টায় চোর যতটা এগিয়ে যাবে পুলিশ বার হওয়ার সাথে সাথে, সেটাই তাদের মধ্যে কী হবে বলো, ডিস্টেন্স হবে। যেমন এখানে দেখো, 12:30টার সময় পুলিশ এই বাইক চুরি করেছে, আর 48 কিলোমিটার ঘন্টা বেগে কী করছে বলো, সে চালাচ্ছে। এবার কিন্তু আধ ঘন্টা পর, এবার পরের গল্প পরে পড়ব, তার মানে আধ ঘন্টা পর 48 কিলোমিটার, 1 ঘন্টায় 48 যায়, আধ ঘন্টা পরে মালিক বার হয়েছে তাকে তাড়া করার জন্য। তাহলে আধ ঘন্টায় কত গেছে বাবু? সে 24 গেছে। 1 ঘন্টায় যদি 48 যায়, আধ ঘন্টায় কত যাবে? 24 কিলোমিটার যাবে। আর এটাই তাদের মধ্যে কি হয়ে গেল বলো, ডিস্টেন্স হয়ে গেল, ব্যাস। তো টাইমে তোমাকে ডিস্টেন্সটা বলে দিতে পারে, টাইমে কি এত ঘন্টা আগে বার হইল, ঠিক আছে? তো এখানে চোর পুলিশে যে সবসময় লেখা থাকবে এটার কোনো মানে নাই। ট্রেনেরও কোয়েশ্চেন এরকম থাকতে পারে, বাসেরও কোয়েশ্চেন এরকম থাকতে পারে, চোর পুলিশের জায়গাটাই বাঘ ভালুকও লিখে দিতে পারে, ঠিক আছে? কুকুর বিড়ালও লিখে দিতে পারে, চোর পুলিশে যে থাকবে এমন কোনো মানে নেই। কিন্তু আধ ঘন্টা পরে বাইকের মালিক এত কিলোমিটার পার ঘন্টা বেগে তাকে অন্য একটি বাইকে ধাওয়া করতে শুরু করে, তাহলে টাইম বাইর করতে হবে, কত সময় পরে চোরকে, কটার সময় চোরকে ধরবে বলেছে, কটার সময়, ঠিক আছে? তাহলে ডিস্টেন্স যখন পাবো আমাকে টাইম বাইর করবো, টাইম বাইর করতে গেলে ডিস্টেন্সকে কী দিয়ে ভাগ করতে হবে? রিলেটিভ স্পিড দিয়ে। রিলেটিভ স্পিড কত হবে বলো? 58 - 48 10 হবে, 10 কাটো এখানে, তাহলে 12 আর এটা 5, 12 5 মানে তুমি হবে 2 পূর্ণ 5 দিয়ে 10, 2 এর 5 ঘন্টা, 2 পূর্ণ 2 এর 5 ঘন্টা মানে কত? 2 ঘন্টা 24 মিনিট। 2 ঘন্টা 24 মিনিট পরে কী করবে? সেই চোরটাকে ধরে ফেলবে। বলছে কটার সময় ধরবে? দেখো, যখনই টাইমের ডিস্টেন্সের টাইম বাইর করতে হবে, সময় বাইর করতে হবে, তাহলে সবসময় মনে রাখবে যে পরে বাইর হবে, তার থেকে টাইমটা অ্যাড হবে। কারণ কি, মালিক বাইর হয়েছে তারপরে 2 ঘন্টা 24 মিনিট পরে ধরেছে, মালিক বাইর হয়েছে তারপরে। তো মালিক বাইর হয়েছে কটায়? 12:30টায় চুরি হয়েছে, তারপরে আধ ঘন্টা পরে, মানে একটা PM-এর পরে সে আরও 2 ঘন্টা 24 মিনিট পরে তাকে ধরছে। তার মানে কটা বাজবে? 1টা থেকে 2 ঘন্টা মানে 3টা 24 PM-এ, 3:24 PM-এ তাকে কী করবে বলো? ধরবে। অপশান ডি তোমার কী হবে বলো? অ্যান্সার হবে। CGL 2022 কোয়েশ্চেন, লেটেস্ট কোয়েশ্চেন সব আমি নিয়ে এসেছি, বেশি দিন পুরানো নয়, ঠিক আছে? আমি লেটেস্ট কোয়েশ্চেনই করাই, অনেক দিনের পুরানো কোয়েশ্চেন করাই না। পরের কোয়েশ্চেনে চলে যাও, 8 নম্বর কোয়েশ্চেনে, ঠিক আছে? 8এর কোয়েশ্চেনটা তোমরা সবাই পারবে। 8এর কোয়েশ্চেনটা আমি আগে দিকে করাইছি। দেখো, ডিস্টেন্স দিয়ে আসে 380 মিটার, পুলিশের গতিবেগ 25, চোরের গতিবেগ 25, পুলিশের গতিবেগ 30 মিটার পার সেকেন্ড। তাহলে চোরকে ধরতে পুলিশের কত সময় লাগবে? সেকেন্ডেই খুঁজেছে, তার মানে 380-কে ভাগ করবে শুধুমাত্র 5 দিয়ে, ঠিক আছে? 5 দিয়ে ভাগ করলে 5 × 7 = 35, 5 × 6 = 30, 5 × 7 = 35, 5 × 6 = 30, মানে অ্যান্সার হবে কি? অপশান ডি 76। ঠিক আছে, এটা তোমরা কমেন্ট বক্সে করে জানাবে, আমি তাও মুখে মুখে বলে দিলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, ঠিক আছে? লাইক করবে এবং শেয়ার করবে। পরবর্তী ভিডিও থাকছে তোমার 2D 3D উপরে, WBP প্রিভিয়াস ইয়ার। থ্যাংক ইউ, ধন্যবাদ। চলো।